হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি পশ্চিমবঙ্গের এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমাদের আজকের টপিক্সের প্রথম প্রশ্ন, জিকে এক্সপ্রেসের প্রথম প্রশ্ন, জিকের ফার্স্ট পার্ট। প্রথম প্রশ্ন বলছে, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি? এই সঠিক উত্তর হচ্ছে, চারটা অপশান দেওয়া আছে, এই চারটার মধ্যে একটা হবে, সেই অপশানটি নির্বাচন করতে হবে। জওহরলাল নেহেরু, অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী না গুলজারিলাল নন্দ? এই সঠিক উত্তর হচ্ছে গুলজারিলাল নন্দ, অপশান ডি। তো নেক্সট কোশ্চেন, নেক্সট 2 নম্বর প্রশ্ন বলছে, বিগ সি কোন রোগের অপর নাম? বিগ সি, প্রথম অপশান বলছে এইডস, দ্বিতীয় অপশান বলছে এইচআইভি, তৃতীয় অপশান হচ্ছে জলাতঙ্ক, আর 4 নম্বর অপশান হচ্ছে প্লেগ রোগ। এখানে একটা অপশান কাটো, প্লেগ রোগটা কেটে লেখো ক্যান্সার। তো এর সঠিক উত্তর হবে ক্যান্সার। ক্যান্সার রোগকে বলা হয় বিগ সি। এই রোগের অপর নাম বিগ সি। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন, নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 1856, 1956, 1756 না 1960? এই সঠিক উত্তর অপশন হচ্ছে এ, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। নেক্সট কোশ্চেন, এটা পাশ করে কে? এটা পাশ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচেষ্টা লর্ড বেন্টিংয়ের আমলে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, 4 নম্বর কোশ্চেনে বলছে, ভারতবর্ষে হাইকোর্টের সংখ্যা কয়টি? 24টি, 25টি, 26টি না 27টি? বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি। 5 নম্বর কোশ্চেন, ভারতীয় রেলপথের জনক কে? লর্ড বেন্টিং, বি নম্বর বলছে লর্ড ডালহৌসি না লর্ড কর্নওয়ালিস না লর্ড কেনিং? এই সঠিক উত্তর বি নম্বর অপশান, লর্ড ডালহৌসি। তো নেক্সট কোশ্চেন, মাকড়সার চোখের সংখ্যা কয়টি? 8টি, 9টি না 10টি না কোনোটি নয়? এই সঠিক উত্তর হচ্ছে 8টি। নেক্সট 7 নম্বর কোশ্চেন, কোন গ্যাসীয় পদার্থ সবচেয়ে দ্রুত জলে মিশে যায়? নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস না অক্সিজেন গ্যাস না ওজোন গ্যাস? এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, NH3। এটা হচ্ছে পরাচুনকে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় এবং পরাচুনকে একটা আম্লিক গ্যাসও বলা হয়। তো এখানে অপশান হচ্ছে বি নম্বর অপশান সঠিক উত্তর। তো নেক্সট 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন বলছে, অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে? ল্যামার্ক, ডারউইন, মেন্ডেল না ভাইসম্যান? এখানে সঠিক উত্তর হবে বি নম্বর অপশান, ডারউইন হচ্ছে অরিজিন অফ স্পিসিস বইটির জন্য রচয়িতা। ল্যামার্কের বইটির নাম হচ্ছে ক্রসপিক জুল। মেন্ডেল কী জন্য বিখ্যাত? বংশগতিবিদ্যার জন্য বিখ্যাত। আর ভাইসম্যান জাম প্লাজম তত্ত্বের জন্য বিখ্যাত। তো নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে গ্যাস থাকে নাইট্রোজেন। তো কোনটা অপশান হবে? 0.03, 77.17%, 22.60% না 0.0%? এই সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশান, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তো নেক্সট কোশ্চেন,
10 নম্বর কোশ্চেনে বলছে অম্ল বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি কী? কার্বন ডাইঅক্সাইড মানে CO2, না অক্সিজেন, না কার্বন মনোক্সাইড CO, না ওজোন গ্যাস O3? এই সঠিক উত্তর হবে CO2, অর্থাৎ A নম্বর অপশান। নেক্সট কোশ্চেন, জলাভূমিকে বলে প্রকৃতির কি? বৃক্ক, না হৃৎপিণ্ড, না মস্তিষ্ক, আর ডি নম্বরে লেখো ফুসফুস। কোনটা অপশন হবে? এই সঠিক উত্তর হবে এ নম্বর, অর্থাৎ জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয়। কারণটা কি? কারণ জলাভূমি আমাদের কিডনির মতনে সমস্ত দূষিত পদার্থকে পরিস্থিত করে, বিশুদ্ধ করে। ঠিক তেমনি জলাভূমি এরকম কাজ করে, তার জন্য জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। তো নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগটি সীসা দূষণের ফলে হয়? মিনামাথা, ডিসলেক্সিয়া, না প্রোসিস, না এটাই? এই সঠিক উত্তর হচ্ছে ডিসলেক্সিয়া, অর্থাৎ বি নম্বর অপশনটা সঠিক উত্তর। এছাড়াও মিনামাটা রোগটা হয় পারদ দূষণের ফলে, অর্থাৎ HG। সীসার সংকেত কি? সীসা হচ্ছে পিবি হচ্ছে সীসার সংকেত। আর প্রোসিস রোগটা হয় ফ্লুরাইড দূষণে, এটাই রোগটা হয় ক্যাডমিয়াম দূষণের জন্য। তো নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদটি বিলুপ্তির পথে? তুলসী, কলসপত্রী, ধুতরা, না পাইন? এই সঠিক উত্তর হবে কলসপত্রী, বি নম্বর অপশন। নেক্সট কোশ্চেন, বলছে আসামের রাজধানী কি? গৌহাটি, দিসপুর, কাঠমান্ডু, আর ডি নম্বর অপশন দাও ইসলামাবাদ। এই সঠিক উত্তর হবে দিসপুর, অর্থাৎ বি নম্বর অপশন। নেক্সট কোশ্চেন, বলছে কে অমৃতাঘাত নামে পরিচিত? বিম্বেসার, বিন্দুসার, অশোক, না কালোশোক? এর সঠিক উত্তর হচ্ছে বিন্দুসার অমৃতাঘাত নামে পরিচিত, অপশান বি নম্বর সঠিক অ্যান্সার। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি আছে তা কোথায় আবিষ্কৃত হয়েছে? ভারুচ, না সাসি, না বুদ্ধগয়া, না সারনাথে? এই সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর অপশন, সারনাথে ভারতীয় টাকা যে সিংহ মূর্তি সেখানে আবিষ্কৃত হয়েছে। নেক্সট কোশ্চেন, কত তারিখে জল বিষুব হয়? এখানে বিষুব পদের অর্থ কি? দিন রাত্রি সমান। এখানে ডি নম্বর অপশন দিতে হবে, মনে করো 22শে ডিসেম্বর, চারটে অপশন। তো 21শে মার্চ, না 23শে সেপ্টেম্বর, না 21শে জুন, না 22শে ডিসেম্বর? এই সঠিক উত্তর হবে জল বিষুব হয় 23শে সেপ্টেম্বর, অর্থাৎ সঠিক উত্তর বি নম্বর অপশন, 23শে সেপ্টেম্বর। তাহলে 21শে মার্চ কী হয়? 21শে মার্চ হয় মহাবিষুব, আর 21শে জুন হয় কর্কট সংক্রান্তি, আর 22শে ডিসেম্বর হচ্ছে তোমার মকর সংক্রান্তি। তো নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্ন বলছে ভারত ও শ্রীলঙ্কাকে কোন প্রণালী দ্বারা সংযুক্ত করা হয়? মালাক্কা প্রণালী, জিব্রাল্টার প্রণালী, না পক প্রণালী, না কোনোটি নয়? এর সঠিক উত্তর হচ্ছে পক প্রণালী, অপশান সি নম্বর আনসার। ভারত ও শ্রীলঙ্কাকে পক প্রণালী দ্বারা সংযুক্ত করা হয়। তো নেক্সট কোশ্চেন বলছে কোন নদীকে বাংলার দুঃখ নদী বলা হয়? চারটে অপশান। প্রথম অপশনে বলছে গঙ্গা নদী, ভাগীরথী নদী, দামোদর নদী, তোর্ষা নদী। এই সঠিক উত্তর সি নম্বর কে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয়। এটা হচ্ছে বাংলার একটা দুঃখের নদী, দামোদর, সি। নেক্সট কোশ্চেন, বিশ্ব অন্ন দিবস পালিত হয় কবে? 21শে মার্চ, 22শে মার্চ, 23শে মার্চ, না 24শে মার্চ? এর সঠিক উত্তর হচ্ছে অন্ন দিবস পালিত হয় 21শে মার্চ, অপশান এ ইজ দ্য সঠিক উত্তর, রাইট অ্যান্সার। আর 22শে মার্চ হয় কি? 22শে মার্চ হয় জল দিবস, অর্থাৎ আন্তর্জাতিক জল দিবস। আর 23শে সেপ্টেম্বর হচ্ছে তোমার
আবহাওয়া দিবস। আর 24শে মার্চ যক্ষ্মা দিবস। আবার বলছি, 21শে মার্চ হচ্ছে বিশ্ব অন্ন দিবস, 22শে মার্চ আন্তর্জাতিক জল দিবস, 23শে মার্চ আবহাওয়া দিবস, আর 24শে মার্চ যক্ষ্মা দিবস। তো নেক্সট কোশ্চেন, কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক হয়? আলফা রশ্মি, না বিটা রশ্মি, না গামা রশ্মি, না এক্স রশ্মি? ভেদন ক্ষমতা সর্বাধিক হচ্ছে গামা রশ্মি, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আর সবচেয়ে কম হচ্ছে আলফা রশ্মি। তো নেক্সট কোশ্চেন, ইংরেজরা দেওয়ানি লাভ করে কত সালে? 1765, না 1856, না 1956, না 1656? এই সঠিক উত্তর হচ্ছে এ নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেন বলছে, কবলিয়ত পাঠ্যপ্রথাকে প্রচলন করেছিলেন শেরশাহ, আকবর, বাবর, না জাহাঙ্গীর? এই সঠিক উত্তর হচ্ছে এ নম্বর অপশান, শেরশাহ কবলিয়ত এবং পাঠ্যপ্রথা চালু করেছিল। তো নেক্সট কোশ্চেন, হিমোসায়ানিনে কোন খনিজ মৌল পাওয়া যায়? লৌহ, তাম্র, ম্যাঙ্গানিজ, না ক্যালসিয়াম? এই সঠিক উত্তর হচ্ছে তাম্র হিমোসায়ানিনে পাওয়া যায়। আর হিমোগ্লোবিনে কী পাওয়া যায়? হিমোগ্লোবিনে পাওয়া যাচ্ছে লৌহ। গ্লোবিনে থাকে লৌহ পাওয়া যায়। ঠিক আছে। তো নেক্সট 25 নম্বর কোশ্চেন, বিশুদ্ধ জলের পিএইচ কত? 5.7, 7.4, 7, না 3.5? এর সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশান, বিশুদ্ধ জলে পিএইচ থাকে 7, অর্থাৎ জলটা হচ্ছে প্রশম প্রকৃতির। পিএইচের মান যদি 7-এর কম হয় তাহলে অ্যাসিডের প্রকৃতি বেশি থাকে। তো নেক্সট কোশ্চেন, কর্মশ্রী প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছিল? মহারাষ্ট্রে, আসাম, না পশ্চিমবঙ্গ, না গুজরাট? এই সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশান, পশ্চিমবঙ্গে কর্মশ্রী প্রকল্প চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন বলছে, শামুক ও ঝিনুকের খোলক কী দিয়ে গঠিত হয়? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, না ম্যাগনেসিয়াম কার্বনেট? এর সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশান, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে শামুক ও ঝিনুকের খোলক তৈরি হয়। তো নেক্সট কোশ্চেন, 28 নম্বর কোশ্চেন বলছে, কালাজারের বাহক কোন মাছি? সাধারণ মাছি, কালো মাছি, বালি মাছি, না মৌমাছি? এর সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশান, বালি মাছি হচ্ছে কালাজারের বাহক। তো নেক্সট কোশ্চেন, মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? হাত, পা, না ত্বক, না পিঠ? এই সঠিক উত্তর হচ্ছে ত্বক হচ্ছে মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ। তো নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন, কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, না অ্যাসিটিক অ্যাসিড? এই সঠিক উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বি নম্বর অপশান সঠিক উত্তর। আর নাইট্রিক অ্যাসিডকে বলা হয় তেজি জল, রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানুষের পাকস্থলী থেকে নিঃসৃত হয়, আর অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড। তো এই ছিল আমাদের আজকের পর্বের পার্ট 1 পর্বের 30টি জিকি প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। এরপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।